This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল মেকলিগঞ্জের জামালদহ ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ এক 60 ব্যক্তির বিরুদ্ধে। ধৃতের নাম এনামুল হক, বয়স 63 বছর। ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু। নাবালিকাকে হুমকিও দেওয়ার অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। জামালদহ ফাঁড়িতে অভিযোগ দায়ের নাবালিকার পরিবারে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মেকলিগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ফাঁড়িতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করা হয়, যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত হন মেকলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ। এরপরেই চলে পুলিশের লাঠিচার্জ। মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে পড়েন অবরোধকারীরা। বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় মেকলিগঞ্জ থানার পুলিশ। মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে টহল চলে। নাবালিকা ধর্ষণের ঘটনায় আজ 12 ঘন্টার বন্ধের ডাক জামালদহ সচেতন নাগরিক মঞ্চের তরফে। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। রাতে উত্তেজনা ছড়িয়েছিল, রাজ্য সড়ক অবরোধ করা হয়, যান চলাচল বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে এসেছিলেন, টায়ার জ্বালিয়েছিলেন, পুলিশের সঙ্গে রীতিমতন বাদানুবাদে জড়িয়ে পড়েন। অন্যদিকে আজকের ছবি দেখাচ্ছি, সকাল থেকে আজকে থমথমে গোটা জামালদহ, বন্ধ চলছে সেখানে 12 ঘন্টার বন্ধ। একটা হাড় হিম করা পরিস্থিতি শিকার হয়েছিল নাবালিকা। যে জায়গায় দৌড়েছি এটা কিন্তু অনেকটা জঙ্গলের মতো, আমি দেখাবো সেই জায়গা। এখানে এই জঙ্গলের মধ্যে দিয়ে এখানে সেই নাবালিকাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই সেই জায়গা যেখানে তাকে ধর্ষণ করার অভিযোগ কিন্তু উঠেছে। এই জায়গায় বেশ কিছু গাছ কাটা রয়েছে এবং এই জায়গাতেই কিন্তু গতকালকে এই নারকীয় ঘটনাটি ঘটেছে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই জায়গার ছবিটা আমি একটু ক্লোজ করে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক প্রসেনজিৎকে, যে এখানে বেশ কিছু জিনিস রয়েছে। এই গাছটা কাটা রয়েছে, এই যে গাছটা কাটা রয়েছে এবং আশেপাশে বেশ কিছু গাছ কাটা রয়েছে। যখন ধরা পড়ে যায় অভিযুক্ত, তখন তিনি দেখাবার চেষ্টা করেন যে তিনি এসেছিলেন এখানকার গাছ কাটতে। আর নাবালিকাকে যে উদ্ধার করেছে তিনিও কিন্তু সেই পার্শ্ববর্তী একজন মহিলা। এই জায়গাটাই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল গতকালকে। এবং তার জেরেই কিন্তু একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে যে এখানে যে ঘটনা ঘটেছে, তার দিদি নাবালিকা স্বয়ং বলেছেন যে তার দিদির সাথেও এইরকমই একটা ঘটনা কিন্তু ঘটেছিল। এবং এই অভিযুক্ত যে এনামুল হক, তিনিই কিন্তু দায়ী এবং তিনি স্পষ্টতই এই কথা বলে নাবালিকাকে কিন্তু হুমকি দিয়েছিলেন। ক্যামেরা পার্সন প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। নাবালিকা ধর্ষণ কাণ্ডে ধৃত এনামুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। নাবালিকার দিদিকে যৌন নির্যাতন করেছিল এনামুল, তারপরই তার মৃত্যু হয়। দাবি নির্যাতিতা নাবালিকার। ওই নাবালিকাকেও খুনের হুমকির অভিযোগ ধৃত এনামুলের বিরুদ্ধে। সোজা দৌড় মারে এসে ওকে আমি রক্ষা করি। তারপরে মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখা পাওয়ার পরে দেখি এসে একটা হাত দিয়ে ওর মুখ চিপে ধরছে মেয়েটা। আর জামা কাপড় তো পরনে কিছুই ছিল না, সামনে একটা দা ছিল। মেয়েটাকে হুমকি দেওয়া হয়েছিল। মেয়েটাকে আমি উদ্ধার করে ওর বাবা মাকে দিয়ে, বাবা মাকে বলে আমি বাড়ি চলে আসি। মেয়েটি অভিযোগ করেছে, নাবালিকা মেয়েটি, যে তার দিদি অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এবং তাকে নাকি হুমকিও দেওয়া হয়েছে যে এই ব্যক্তি নাকি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, ওর দিদিটা এইভাবেই মারা গেছে, ওকে হুমকি দেওয়া হয়েছিল, ও তো সেটাই বলতেছিল। আমি তো পরে আসলাম, আগে এখন ওকে কিভাবে নিয়ে আসছে আমি তো সেটা কইতে পারবো না। আমি যেটা দেখছি আমি সেটাই বললাম। তারপর কি হলো? আমি ওর বাবা মাকে জানাই আমি বাড়ি চলে আসি। তারপর ওর বাবা মা ওকে বলছে, ও তারপরে স্বীকার করছে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। ওই নাবালিকার পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে। চাই যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। 11 বছর। কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে। মানুষের মানবিকতা এবং মানবতা কোথায় গিয়ে ঠেকেছে সেটা মানে এরকম একটা জঘন্য অপরাধ দেখলেই বোঝা যাচ্ছে। এটা স্বাভাবিক। আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তার মধ্যে আমরা জামালদহবাসী এই ধরনের ঘটনা কামনা করি না, কিন্তু তারপরে আমাদের যে জনরোষ সেটা তো স্বাভাবিক। সেখানে প্রশাসন
সঠিকভাবে মোকাবিলা করলো না। এই ধরনের ঘটনা এ তো বলে বলে হচ্ছে মেয়েদেরকে এই শারীরিক অত্যাচার, খুন ইত্যাদি করা হচ্ছে, আর রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যিনি নিজে মহিলা, লক্ষ্মীর ভান্ডারের কথা বলে মহিলাদের ভোট চান, আর একের পর এক মহিলাদের এইভাবে অত্যাচার ঘটে যাচ্ছে। আমার তো মনে হয় রাজ্যের সব লক্ষ্মীদের সমষ্টিগতভাবে রাজ্যের যে একমাত্র অলক্ষ্মী তাকে যদি দূর করা যায় তাহলেই এই রাজ্যের মঙ্গল হবে, মেয়েদের সুরক্ষা সুরক্ষিত হবে। বিজেপির তরফ থেকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। আপনাদেরকে আমরা শোনালাম। আরো গুরুতর অভিযোগ, এই বাচ্চাটা বলছে যে অভিযুক্ত, যে ধৃত, সে বাচ্চাটাকে হুমকি দিয়েছিল তোর দিদির মতন অবস্থা করে দেব। ইনফ্যাক্ট এই বাচ্চাটার যে দিদি, তারও কয়েক বছর আগে রহস্য মৃত্যু হয়। দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূলের আইটি সেলের প্রধান। দেবাংশু, আপনি নিশ্চয়ই গোটা ঘটনাটা জানেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি রাস্তায় নেমে পড়েছে, বলছে এই সরকার যতদিন থাকবে ততদিন এই ঘটনা ঘটতে থাকবে। দেবাংশু, দেখুন, এই সরকার আছে বলেই তো লিমিটেড টাইমের মধ্যে বিচার হয়। এই সরকার আছে বলেই তো ফারাক্কা থেকে শুরু করে জয়নগর প্রত্যেকটা কেস 90 দিনের মধ্যে, কোনোটা 70 দিন, কোনোটা 65 দিনে জাজমেন্ট এসছে। মৃত্যুদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড। এই সরকার আছে বলেই ধর্ষকরা কিন্তু জেল থেকে বেরোলে তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় না, এবং এই সরকারের বিধায়ক সাংসদরাও ধর্ষণ করে সরকারের থেকে প্রোটেকশন পান না। যারা রাস্তায় নেমেছেন, যারা নোংরা রাজনীতি করছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, অপরাজিতা বিলটা ফেলে রেখেছেন কেন? অপরাজিতা বিলে তো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ছিল, সেই অপরাজিতা বিলটা ফেরত পাঠিয়ে দিলেন কেন? এই কারণেই ফেরত পাঠিয়ে দিয়েছেন তারা, কারণ তারা জানেন যে ভারতবর্ষে যদি সত্যি এই বিলটা লাগু হয় তাহলে বিজেপিকে কম করে 100টা আসনে উপনির্বাচন করতে হবে, কারণ ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বেশি সাংসদ বিধায়ক এই কেসের মধ্যে জড়িত, যদি আপনি তথ্য দেখেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের উপর মানুষের ভরসা আছে, এখানে বিচার পাওয়া যায়, এখানে দ্রুত বিচার পাওয়া যায়, অন্তত যারা এই নিয়ে রাস্তায় নেমেছেন। অপরাজিতা বিল রাজ্যের, আমি জানি না কেন্দ্রে কতটা প্রভাব ফেলবে। আপনি কেন্দ্রের কথা বললেন, গোটা দেশের কথা বললেন। আমার প্রশ্ন একটু অন্যরকম। আমার প্রশ্ন হচ্ছে, অপরাজিতা বিল যদি হয় তাহলে কি আপনি অনুমান করছেন যে এই ধরনের ঘটনা বন্ধ হয়ে যাবে পুরোপুরি? একটা ছোট্ট একটা অভিযোগ আপনাকে জানিয়ে রাখি। এই বাচ্চাটা বলেছে কয়েক বছর আগে, এই যে অভিযুক্তকে হুমকি দিয়ে বলেছে কয়েক বছর আগে তোর দিদির সঙ্গে যেটা করেছিলাম তোকেও তাই করবো। বাচ্চাটা দিদি কয়েক বছর আগে রহস্য মৃত্যু হয়েছে, তখন খাতায় কলমে রহস্য মৃত্যু দেখানো হয়েছিল, অভিযুক্তকে তখন অ্যারেস্ট করেনি পুলিশ। দেখুন, এখানে বিষয়টা হচ্ছে এটা কোনো পারিবারিক হিংসা বা শত্রুতার জায়গা থেকে কিনা, এটা তো একটা বড় দিক ইঙ্গিত করছে। এটা সেই জায়গা থেকে একটা তদন্তের প্রয়োজন আছে। 2 নম্বর কথা হচ্ছে, অপরাজিতা বিল রাজ্যের ক্ষেত্রে হলেও কেন্দ্রীয় সরকার যদি সেটাকে অ্যাপ্রুভাল দেয়, সেটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে লাগু হতে সমস্যা কোথায়? সমস্যা তো নেই কিছু। পশ্চিমবঙ্গ তো নেপচুনে নয়, প্লুটোতেও নয়, যেটা নরেন্দ্র মোদীটা ভালো মতো জানেন। এই জায়গা থেকেই আমাদের প্রশ্ন। দেখুন, সামাজিক একটা অবক্ষয় তো আছে। একটা আইন লাগু হওয়া মানেই যে ঘটনা কমে যাবে সেটার গ্যারেন্টি কেউ দিতে পারে না, কিন্তু অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে তাহলে সেই মানুষগুলো যারা আগামী দিনে অপরাধের কথা ভাববেন, ও তাদের মধ্যে 2টো মানুষও যদি ভয় পেয়ে পিছিয়ে আসেন, নিরস্ত হন, সেক্ষেত্রে আমাদের 2টো বোনের প্রাণ বাঁচবে, 2টো বোনের সম্মান।